নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়ার অর্থ হচ্ছে অন্তত প্রত্যেকটা রাতে এই কথাটা চিন্তা করা। এটাকে আত্মসমালোচনা বলে। আমরা আমাদের জীবনে শুধু মানুষের সমালোচনা করি, কার কি দোষ ত্রুটি এগুলো আমরা খুঁজে বেড়াই। এই লোকটার এই দোষ, ওই লোকটার ওই দোষ। মুসলিম হিসেবে আমার সারেন্ডার আমি হতে পেরেছি কিনা এটা বোঝার ছোট্ট একটা ক্রাইটেরিয়া, আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, যদি আপনি ঘুমানোর সময় এতটুকুন কল্পনা করে আপনি ঘুমাতে পারেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, ভালো কাজ যদি আপনার ভিতরে একটু আনন্দ দেয়, কি কি ভালো কাজের সঙ্গী আজকে আমি হতে পারলাম, কয়টা সওয়াবের কাজ আজকে আমি করতে পারলাম, আজকে নেকের পাল্লায় কয়টা কাজ যুক্ত হয়েছে, এই কাজ যদি আপনি হিসাব করে আত্মসমালোচনা করে ঘুমাতে পারেন, মন্দ কাজগুলো যদি আপনাকে কষ্ট দেয় যে এই মন্দ কাজগুলো আজকে আমি ভুলে করে ফেলেছি। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন, ভালো কাজগুলো যদি আপনার ভিতরে আনন্দ দেয়, মন্দ কাজগুলো যদি আপনাকে কষ্ট দেয়, নবীজি বলেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন হতে পারলাম। প্রতিদিনের ঘুমের সময় নিজেকে নিজে প্রশ্ন করবেন, কয়টা কল্যাণকর কাজ আপনাকে দিয়ে হয়েছে, কয়টা কল্যাণকর কাজ আপনি করলেন, কয়টা মন্দ কাজ আপনি করলেন। কল্যাণকর কাজের জন্য খুশি হয়ে যাবেন, মন্দ কাজের জন্য তাওবা করে নেবেন। আপনাকে যিনি মুমিন হিসাবে কবুল করবেন তিনি কে? আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম হতে হবে। অন্যান্য মানুষ খাওয়ার সময় যেভাবে ইচ্ছা খায়, আপনি খাওয়ার সময় যেভাবে ইচ্ছা আপনি খেতে পারবেন না। ইসলাম মানতে হবে। বিসমিল্লাহ বলে আপনাকে খেতে হবে, ডান হাতে আপনাকে খেতে হবে। আবার খাবার শেষ করে আপনি অ্যাটলিস্ট এতটুকু বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে, প্রশংসা মালিকের। যদি বাড়িয়ে বলতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ, প্রশংসা সবটুকুন আপনার। আপনি আমাকে পেটটা ভরে খাওয়ালেন। আল্লাহ, আমার কোনো শক্তি সামর্থ্য ক্ষমতার বলে আপনি আমারে খাওয়ান নাই, আপনি আমারে খাইয়েছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে বলেন, দেখো সে কষ্ট করে খাওয়া দাওয়া করলো, বাজারঘাট করলো, সে রান্না বান্না করলো, সে প্রশংসার সবটুকুন আদায় করে বলছে আমি তাকে খাইয়েছি, যাও তোমরা সাক্ষী থাকো আমার এই গোলামকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা বসছি, খাবারে যেমন ইসলাম মানতে হয়, আপনি ঘুমাতে যাবেন ইসলাম মানতে হবে। ঘুমের সময় আপনি দোয়া পড়ে ঘুমাবেন, এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। আপনি বড় হয়ে ছোটদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, ইসলাম আপনাকে শিখিয়েছে। আপনি ছোট হয়ে বড়কে সম্মান করবেন, ইসলাম আপনাকে শিখিয়েছে। ইসলাম আপনাকে শিখিয়েছে অমুসলিমদের হক আপনাকে আদায় করতে হবে। তাদের সাথে আপনি চাইলেই জুলম করতে পারবেন না, ক্ষমতা আছে বলেই কোনো অমুসলিমকে আপনি মারধর করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন পারতেন, তিনি প্রতিশোধ নিতে, তিনি প্রতিশোধ নেননি। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো জিজ্ঞাসা, কোনো প্রতিহিংসা নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চারা যেমন মায়ের কোলে স্বাধীন, তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা স্বাধীন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। জগতের শান্তির জন্য ইসলাম দিয়েছেন। যেখানে ইসলাম মানবেন শান্তি পাবেন। সারা দুনিয়া জুড়ে আপনি ঘুরে দেখেন, খ্রিস্টানরা যেখানে গিয়েছে
আধিপত্য বিস্তারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মুসলমানরা যেখানে গিয়েছে, ইউরোপে 1492 সাল পর্যন্ত 783 বছর ধরে তারেক বিন জিয়াদের হাত ধরে শুরু করে লম্বা সময় ধরে মুসলমানরা পুরা ইউরোপ শাসন করেছে। কারো বাড়িঘর ভাঙচুর মুসলমানরা চালায় নাই, হত্যাযজ্ঞ মুসলমানরা চালায় নাই। 7,000 মানুষের বাহিনী নিয়ে প্রবেশ করেছে মুসলমান। লক্ষ লক্ষ মানুষের বিপরীতে মনগুলা জয় করার মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। আজকেও যদি আমরা বিজয় অর্জন করতে চাই, জনগণের সঙ্গে ইসলাম বুঝি, ইসলামকে মানুষের মাঝে ঢুকিয়ে দিতে হবে। নবী আলাইহিস সালাম আজ থেকে ১৫০০ বছর আগে জানায় গেলেন, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন এই জমিনে আসবে। আমরা নবুয়তের শাসন দেখিনি, আমরা পড়েছি এবং শুনেছি। নবুয়তের শাসন কেমন, ওই শাসন আমরা পড়েছি। ওই শাসন তো এমন শাসন ছিল, নবীজি বলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তার হাত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে ফেলে দিতাম, একবারের জন্য আমি দ্বিধাবোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। ওই শাসন ছিল এমন শাসন যেখানে কোনো পার্সিয়ালিটি ছিল না। নবীজি এরপরে বললেন, আরেকটা শাসন তোমরা দেখতে পাবা নবুয়তের পর, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের পরে আরো একটা শাসন আসবে। সেই শাসনটা হবে খোলাফায়ে রাশিদিনদের শাসন। 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। কত ইতিহাস রচিত হয়েছে, মাইকেল এইচহার্ট সহ এই পৃথিবীর কত ইতিহাস বেত্তা কত ইতিহাস রচনা করেছেন। ওই শাসনকে কলঙ্কিত করে একজন কলম ধরতে পারে নাই, দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। ওটা ছিল খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। আমাদের নেতা তো ছিলেন তারা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, ফজরের নামাজ। ওই অবস্থায় আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে যখন আঘাত করেছে, পেট থেকে খাবারগুলা বের হয়ে যাচ্ছে। হযরতে ওমর খাবার খাওয়ালে পেট থেকে বের হয়ে যায়। সে অবস্থায় তিনি বললেন, সাথীরা তোমরা আমারে উঠায় ধরো, আমাকে একটু উঁচা করে সবার সামনে দাঁড় করাও। দুজনের কাঁধে তিনি বর দিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত ওমর বলতেছেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। আমি ওমরের বিচার তোমরা করে নাও, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে, দণ্ডায়মান হওয়ার আগে আমার বিচার করে নাও। আমার নেতা ছিলেন এমন নেতা, সবার সামনে তিনি বললেন, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে থাকি, আমি ওমর আমার শাসন আমলে এখনই তোমরা প্রতিশোধ নিয়ে নাও। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে, সবাই কাঁদতেছেন। খাবার পর্যন্ত বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে। ওই অবস্থায় তিনি বলেন, আমার প্রতিশোধ নাও। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে, সবাই কাঁদতেছেন। হযরত ওমরকে সবাই সাক্ষী রেখে বললেন, খলিফাতুল মুসলিমিন সাক্ষী হয়ে যান।
আপনি আমাদের কারো উপরে কোনো জুলুম করেন নাই, তিল পরিমাণ কোনো জুলুম করেন নাই। হযরতে ওমর সেই অবস্থায় আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, অন্তত বিচারের ব্যাপারে আমি ওমরকে তুমি কাঠগড়ায় দাঁড় করায়ও না, বিচারের ব্যাপারে আমারে তুমি কাঠগড়ায় নিও না। আমি ওমর কারো উপরে তিল পরিমাণ জুলুম করি নাই, আমারে তুমি বিচারের জন্য কাঠগড়াতে দাঁড় করায়ও না। আল্লাহ, তুমি বিচার কার্যের জন্য আমি ওমরে তুমি মাফ করে দিও। আমি কারো উপরে সামান্য জুলুম করি নাই। এই ছিল আমাদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে, 1 টাকার দুর্নীতি প্রমাণ হয় নাই। আর এখন তাকালে মনে হয় দুর্নীতির পাহাড় যুগে যুগে গড়ে উঠেছে, ঠিক কিনা বলে? আমরাও তো মুসলমান, ওনারাও ছিলেন মুসলিম। দুইয়ের মধ্যে পার্থক্য কেমন একটু চিন্তা করেন। আমাদের বাড়ি হয় কানাডায়, দেশের জনগণের যাই হোক, আমাদের বাড়ি হয় কই? কানাডায়। আর চিন্তা করেন সেই যুগে, সেই সময়ে চামড়ার ভিতরে বিছনা ছিল এইরকম, দড়ি দিয়ে পাকানো বিছনার মধ্যে ঘুমাতেন, উঠলে পিঠের মধ্যে দাগ পড়ে যেত। সে মানুষগুলোর ইতিহাসকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিলেন কেন? এজন্য বানায় দিলেন তারা আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে এই জমিনে দ্বীনকে কায়েম করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর শাসন এই জমিনের ভিতরে আসবে, রাজতন্ত্র। রাজতন্ত্রটা কেমন আপনারা নিশ্চয়ই জানেন। যদিও আমরা অটোমান সম্রাটদের শাসনকেও খেলাফত বলি, ওইটাও কাইন্ড অফ রাজতন্ত্র ছিল। প্রিয় ভাইয়ের আমার, 4 নম্বরে এই জমিনের ভিতরে রাজতন্ত্র একটা দিকে মোড় নিবে। নবীজি বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচারীরা ক্ষমতায় আসবে, যারা জুলম আর নির্যাতন করে মানুষকে ত্রাহি ত্রাহি করে ফেলবে। মাজলুমদের কান্নায় চতুর্দিক ভারী হয়ে যাবে। বাংলাদেশে এমন একটা সময় আমরা দেখেছি, মানুষ কবরের সামনে গিয়ে পর্যন্ত বলতো, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস যদি মরে যেতে পারতাম। বলেন এরকম একটা সময় গেছে কিনা? সবাই গেছে এটা বলতো আপনারা রাজি না? গেছে, শুধু যায় নাই। আমরা তো ঢাকা শহরে আছি, কে কারে চিনে, কে কার খবর নেই। দেশ গ্রামে গিয়ে দেখেন কবরস্থানে মানুষ ঘুমাইছে। 16 বছরে কত মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই শাসনকে বলে মুলকান জাবরিয়া, স্বৈরাচারী শাসন। এই স্বৈরাচারী শাসনের পরে নবীজি একটা শব্দ চয়ন করলেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এদেরকে টেনে উঠায় নিবে। আমরা দেখেছি আল্লাহ যখন টেনে উঠায় নেয় তখন পালাবার জায়গা হয় না, ঠিক নেই? দেখেন হাদিসের সাথে মিল কেমন। সারা দুনিয়ায় এখন একটা সময় চলছে, বিজয় বিপ্লবের একটা ঘ্রাণ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আরব বসন্ত যেমন সারা ওয়ার্ল্ডকে ছুঁয়ে গিয়েছিল, মুসলমানদের এখন এমন একটা সিচুয়েশন চলছে, আপনি পৃথিবীর দিকে তাকালেই দেখবেন মহাজাগতিক আযাব আর আযাব একটার পর একটা আসতেছে। মানুষ এখন এটা টের পাচ্ছে। এই যে জাপানের 7.3 মাত্রার ভূমিকম্প, আলাস্কায় ভূমিকম্প, 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প, ইথিওপিয়ার ভিতরে আগ্নেয়গিরি ফেটে পড়া, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন আযাবের মহড়া। এই যে আযাবের মহড়া চলছে, এর থেকে যদি বাঁচতে হয় একমাত্র পথ ও পন্থা হচ্ছে শিরক ছেড়ে দিয়ে
আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসতে হবে, তবেই আল্লাহ আযাব উঠায় নেবেন। ঠিক কিনা বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম নম্বরে আবার জানায় গেলেন, জমিনের বুকে আরেকটা শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী আবার জমিনে দিন কায়েম হয়ে যাবে। আবার এই জমিনটা কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে। মুসলমানের দেশে সব আমরা কোরআন সুন্নাহ দিয়েই করি নাকি? সব কোরআন সুন্নাহ দিয়েই করি। বিয়ে শাদী কি দিয়ে? খালি বিয়ে শাদীর ভিতরে ইজাব আর কবুল আর খুতবা আর দোয়া ছাড়া ইসলাম নাই। আছে? আপনাদের কাছে কি মনে হয় আছে? নাই। বিয়ে শাদী শুরু হয় বেপর্দা দিয়ে। প্রথম শুরু হয় পার্লারে গিয়ে বুড়ু প্লাক থেকে নিয়ে যত কর্মকাণ্ড হয়, অধিকাংশ কর্মকাণ্ড আল্লাহর লানত পাওয়ার জন্য যথেষ্ট। ঠিকও কইবেন না? এখন যারা বিয়ে শাদী করেন না আপনারা ঠিকটা জোরে করেন। ঠিক? আপনার নিজের কাছে মনে হয় যে আমার স্ত্রী সবচেয়ে সুন্দরী হবে, এটা না। আপনার কাছে মনে হওয়া চাই ফাদফার বিদাতি দিন, আমার স্ত্রী সবচেয়ে দিনদার হবে। আমরা এটা মানি না। ওয়াজ শুনি কিন্তু ওয়াজ থেকে যাওয়ার পরেই সেটা মানি না। ওয়াজ থেকে যাওয়ার পরেই সেটা আমরা অনেকে বোঝারও চেষ্টা করি না। একটু চিন্তা করেন, যতজন এখন জুমার সময় বসছেন, এই সময় যারা যারা আলহামদুলিল্লাহ নামাজও পড়বেন, আজকে আসরের নামাজটা আমরা কয়টা লোক পড়ব? যে দেশে এখনো মানুষ 100%-এর ভিতরে 80% লোক নামাজি হয় নাই, কেমনি জমিনটা পরিবর্তন হবে? প্রিয় ভাইরা, ঢাকা শহর আযাবের একেবারে প্রাককালে আছে। ওই দিনের যে ভূমিকম্প হয়েছে, এটা 5.7 হওয়ার কথা ছিল না, 7.5 হওয়ার কথা ছিল। আল্লাহ ঘুরাই দিচ্ছেন, কারণ একটু পরেই এই জমিনের লোকগুলা জুমার নামাজ পড়তে আসবে। আল্লাহর বড় মায়া লেগে গেছে। আপনি জাপানের দিকে তাকায় দেখেন, একটা লোক আল্লাহ বলে একটা চিৎকার দিতে পারে নাই। 7.3 মাত্রার ভূমিকম্প হইতেছে, সবাই ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মাথারে কেমনে বাঁচাবে সে চেষ্টা করতেছে। কিন্তু আমার দেশে আমি নিজের চোখে ওই দিন দেখলাম, সবাই রাস্তায় বের হয়ে গেছে, চিৎকার করে আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। এটা কার কথা? আল্লাহর নাম উচ্চারণ করতেছে। আল্লাহ আযাব উঠায় নিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। দেখেন আল্লাহ কি বলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি পরীক্ষা নিই। আমি দেখতে চাই কারা তোমরা এই পরীক্ষার সময় আমি আল্লাহর দিকে ফিরে আসো, মন থেকে তাওবা করো। এদেশে করোনা আসছিল একেবারে ভয়াবহ আকারে, সব মসজিদগুলা তালাবদ্ধ হয়ে গেছিল, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত তালাবদ্ধ, যেখানে 24টা ঘন্টার এমন কোন সেকেন্ড, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড নাই যেখানে সেজদা হয় না, সে জায়গায় নামাজ বন্ধ। মদিনাতুল মুনাওয়ারায় নামাজ বন্ধ হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছিল, আহারে আল্লাহ এত বড় পরীক্ষা নিচ্ছেন, হজের মৌসুমে পর্যন্ত অল্প কিছু হাজি দিয়ে, সৌদি আরবের নির্দিষ্ট কিছু হাজি দিয়ে হজের কার্যক্রমটা জীবিত রাখছে। পৃথিবীর ইতিহাসে এমন ভয়াবহ মহামারী হয় নাই। মহামারীর পরেই
কিছু বছর ধরে সানাওয়াতুজ জালাজিল হাত্তা তাকসুরাজ জালাজিল, বারবার ভূমিকম্পে প্রকম্পিত হওয়ার বৎসর আসবে। একটা বছর ধরে ভূমিকম্প আসবে, একদিন, 2 দিন, 3 দিন পর পর ভূমিকম্প আসবে, ভূমিকম্প চলবে। এখন আমার দেশে এই যে গতকাল কেউ সিলেটে 2 বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও মাত্রা কম। নরসিংদীতে একের পর এক ভূমিকম্প হয়ে গেল। এই সবটা দেখার পরেও কি আমাদের মনে হয় না তওবা করার সময় আসছে? যদি আল্লাহর কাছে খাস দিলে জীবনের শেষ সময়টুকুন ইসলামের জন্য ব্যয় করার কাজে সাআতাও ওয়া সাআব, সারাদিন আপনার কাছে ইসলাম চায় নাই, সাআতাও ওয়া সাআব, দুনিয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দিলেন, ইসলামের জন্য 1 ঘন্টা আপনি সময় দেন, 1টা ঘন্টা দিনের জন্য সময় দেন। যদি সময় দিতে পারেন ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, দিনকে কায়েম করার তরে পায়ের ভিতরে যদি ধুলাবালি লাগে, আপনি হেঁটে হেঁটে কষ্ট করে দিনের প্রচারে প্রসারে কাজ করলেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে দিনের কাজ করতে করতে, এতটুকুন জীবনে যদি সফলতা অর্জন করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। আপনাকে যিনি সেরা বানায় কবুল করবেন তিনি কে? প্যারা হাজরিন, যতজন আমরা এখন বসছি প্রত্যেকে নিয়ত করে নিতে হবে একেবারে মন থেকে, দিল থেকে। দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। এ দেখেন, এই 2টা আঙ্গুল এরকম ভিক্টোরি স্টাইল না, 2টা আঙ্গুল নবীজি এইভাবে সোজা সোজা দেখাইলেন, মাঝখানে কি নাই, ফাঁকা নাই। এরকম 2টা আঙ্গুল সোজা সোজা দেখায়া নবীজি বলেন, আনা ওয়াস সাআহ, আমি আর কিয়ামত এত কাছে। এই আঙ্গুলটার নাম আরবিতে সাব্বাবা, যদিও আমরা শাহাদত আঙ্গুলি বলি, কোনো অসুবিধা নেই। এটার আরবি নাম হচ্ছে সাব্বাবা। এই আঙ্গুলটার নাম বিনসার, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম উস্তা, এটার নাম বিনসার, এটার নাম খিনসার। এই আঙ্গুলটার নাম ইবহাম। দেখেন, আঙ্গুলের ভিতরে রহস্য আছে। তো এই সাব্বাবার উস্তা নবীজি প্রায় সময় 2টা আঙ্গুল দেখায় বলতেন যে কারো যদি 3টা মেয়ে হয় আর মানুষের মতো মানুষ বানায়, আনা ওয়াস সাআ, আমি আর আনা ওয়া হুয়া, আমি আর ওই ব্যক্তি এত কাছে থাকবো। এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, এই রকম পাশাপাশি কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইয়েতিমদের অভিভাবকত্ব যদি কেউ গ্রহণ করে, তাহলে আমি আর ওই লোক, কাফিলুল ইয়েতিম যে হবে, এতিমের অভিভাবক যে হবে, আমি আর ওই লোকটা এত কাছাকাছি থাকবো। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, দেখেন এই 2টা আঙ্গুলের দাম কেমন। নবীজি সব জায়গায় কাছাকাছি বুঝাতে এই 2টা আঙ্গুলকে সব সময় দেখাতেন। তো নবীজি বললেন, আমি আর কিয়ামত কত কাছে? বলেন, আনা ওয়াস সাআহ, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যেমন কাছে, মাঝখানে কোনো ফাঁকা নবীজি রাখেন নাই। তার মানে নবীজি বুঝালেন, আমি আর কিয়ামত একেবারেই সন্নিকটে। দুনিয়াতে নবীজি আসছেন, বিদায় নিয়ে চলে গেছেন, 1500 বছর হয়ে গেছে। সুতরাং এখন আমরা যে সময়টাতে আছি, এটা আখিরুজ জামান, শেষ জামানার সময়। এই সময়টা নবীজি বলে গেছেন এটা ইসলামের সময় হবে, ইসলাম বিজয়ের সময় হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় হাজরিন, যতজন আমার সামনে বসা আছেন,
আজকে থেকে মনের ভিতরে এই মায়া মহাব্বত তৈরি করেন। ইসলাম আর মুসলমানরা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো, একটা প্রাণের মতো। মুসলমানরা তো এমন, সেই মুর্শিদাবাদে যদি বাবরি মসজিদ হয়, আমার চোখে পানি আসে। যাহারে একটা ইট নিয়ে মানুষ দৌড়ায়। একটা অন্ধ মহিলা আমি দেখলাম, সে জীবনে কিছুই দেখে নাই, কিন্তু বাবরি মসজিদের ইটগুলো ধরে ধরে দেখতেছে আর বলতেছে, আহারে আল্লাহর ঘরের মসজিদের ইটগুলো আমি ধরতে পারলাম। আমি দেখলাম ছোট্ট একটা বাচ্চা, বয়স 3 অথবা 4 হতে পারে, সে একটা ইটের আদলি নিয়ে গেছে। সে তো আর আস্তে একটা ইট নিতে পারে না, পড়ে যাচ্ছে, আবার উঠায় নিচ্ছে। আমি চিন্তা করলাম, এই যদি হয় মুসলমানের ইমান স্পিরিট, আগামীর পৃথিবী হবে মুসলমানের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। সেই মুসলমানদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমরা তো বাংলাদেশে নাও আসতে পারতাম। এই দেশটা এমন একটা দেশ, মানচিত্রের দিক থেকে আপনি খুব সূক্ষ্মভাবে তাকায় দেখবেন, এই দেশের মানচিত্রটা মদিনার মানচিত্রের মতো। আল্লাহু আকবার কর। আজকে গিয়ে আপনি গুগলে সার্চ করে দেখবেন, একদিকে পাহাড়, সমুদ্র, শুধু মরুভূমিটা আমাদের নাই। শুধুমাত্র মরুভূমিটা আমাদের নাই, আর সব মানচিত্রের দিক থেকে এটা মদিনার মতো একটা দেশ। এমনি দেশটার ভিতরে মানুষ এত মুসলমান হয়েছে, বিষয়টা এমন না। বাংলাদেশের বহু আগে দক্ষিণ কোরিয়াতে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরামের পরবর্তী যুগের লোকেরা, তাবির যুগ থেকে সেখানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু হয়েছে। বহু আগ থেকে দাওয়াত চলতেছে, তেমন লাভ হয়নি। চীনে দাওয়াত গিয়েছে অনেক আগে, তেমন লাভ হয়নি। কিন্তু আমার দেশে দাওয়াত যখন শুরু হয়েছে, মানুষ এই দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে। মানুষের দিলগুলা, এই দেশের মানুষের দিলগুলা বড় নরম। এই যে জুমার দিন আপনারা আসেন, কত মানুষের চোখে পানি আসে, বসে একটু কাঁদেন, চোখের পানি জড়ান। এটা কিন্তু চারটিখানি বিষয় না, হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানি জড়াবে, যেই চোখ আল্লাহর জন্য চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়াবে, চোখের পানি একদিকে পড়বে, অন্যদিকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এদেশের মানুষ আমার কাছে মনে হয়, অনেকে বলে আবেগী মানুষ। এই আবেগটারও দাম আছে আল্লাহর কাছে। আমার নবী প্রত্যেক রাতে আল্লাহর কাছে কাঁদতেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে তাহাজ্জুদে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কাঁদে। এই দেশটা এমনি আল্লাহ ভালোবাসে না। এই যে একটু তাকায় দেখেন কি পরিমাণ মানুষ সুন্দর নতুন সবচেয়ে ভালো জামাটা পরে জুমায় আসে। যারা ভালো জামাটা পরে আসতে পারেন না, মনে মনে কষ্ট নিয়েন না। আবার মানে এটা একটা উদাহরণ দিলাম। এই যে একটা ঈদের মতো একটা আমেজ কাজ করে আমাদের মধ্যে, যে আজকে জুমায় যাচ্ছি, সবচেয়ে সুন্দর ইস্তারি দেওয়া জামাটা পরে সন্তানদের নিয়ে সবাই যে আসেন, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। প্রিয় হাদিরিন, যতদিন জীবনে হায়াত পাবেন ইসলামকে সামনে রাখেন। জীবনে অনেক কিছু করতে পারেন নাই, ইসলামের জন্য কিছু কাজ করে গেছেন। একটা দাড়ি হয়তো পেকে গেছে ইসলামের চিন্তা করতে করতে, ইসলামের জন্য কষ্ট করতে করতে। হতে পারে আপনি সাকসেস হয়ে গেছেন, দুনিয়ায় কিচ্ছু দেখে যান নাই। আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমাদের তরফ থেকে হবে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আমার দায়িত্ব এটা না যে একেবারে মেরে ধরে জমিনে যা ইচ্ছা সব করে একেবারে এখনই বিজয় অর্জন করতেই হবে, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে শুধু একটু চেষ্টা করে যাওয়া। এই চেষ্টার ভিতরে আপনি অন্তত সামিল হন, সামান্য একটু চেষ্টা করেন ইসলামের জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেক দিন ঘুম থেকে উঠে
আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি দেখবেন চেষ্টায় আপনি ঠিক আছেননি, চেষ্টা যেন আপনার ব্যর্থ না হয়। আপনি অন্তত চেষ্টা করেন। একজন কর্মীর কাজ হচ্ছে চেষ্টা করা। এই চেষ্টা যদি আপনি করতে পারেন, কোরআন বলছে ফানিআমা আজরুল আমিলিন, কর্মীদেরকে সেদিন আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। কাদেরকে? সবাই কর, কাদেরকে? কাজ করলে যেমন আপনারা বেতন দেয়, কর্মীদেরকে আল্লাহ সেদিন প্রতিদান দিবেন। ফানিআমা, কতই না উত্তম হবে, আজরুল আমিলিন, যারা কর্মচারী ছিল দুনিয়ার জীবনে। আমরা কর্মচারী কার? আল্লাহর কর্মচারী আমরা, দুনিয়ার কোনো ব্যক্তির কর্মচারী আমরা নই। হয়তো আপনি একটা অফিসে চাকরি করেন, ওইখানের কর্মচারী হিসাবে নিজের পরিচয় দেন, এটা খুব সাময়িক পরিচয়। সত্যিকারে আমরা কর্মচারী আমার মালিকের। সেই কর্মচারী আপনি আমি যদি হতে পারি, আল্লাহ পাক উত্তম প্রতিদানে আমাদেরকে ধন্য করবেন। মালিকের কাছে আমরা উত্তম প্রতিদান কামনা করি। আল্লাহ যেন আজকের এই আশা বসা কথাগুলোকে আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে যেন আমলি জীবন দান করেন। পড়েন আমিন।